নমস্কার, গুরু প্রণাম জানিয়ে আজকে আমি বিশেষ অনুষ্ঠান শুরু করছি। যেই টপিকের উপর আজকে আমি কথা বলবো সেটা হলো সূর্যগ্রহণ। 29 মার্চ 2025 সূর্যগ্রহণ, বছরের প্রথম সূর্যগ্রহণ সংগঠিত হচ্ছে। দুপুর 2:20 শুরু হবে এই সূর্যগ্রহণ, শেষ হবে 6:13। আংশিক সূর্যগ্রহণ আমাদের দেশ থেকে আমরা দেখতে পাবো না। এটা ফিনল্যান্ড, জার্মানি, আয়ারল্যান্ড, আমেরিকা এই সব জায়গা থেকে কিন্তু এই মহাজাগতিক দৃশ্য দেখা যাবে। গ্রহণের এফেক্ট তো থাকবেই প্রত্যেক রাশির জন্য, কিন্তু যেটা কথা হলো এমন দিনে, এমন একটি নির্দিষ্ট দিনেই এই গ্রহণ সংগঠিত হচ্ছে যেখানে সেদিন শনি প্রবেশ করছে এবং রাহুও পূর্বেই সেখানে রয়েছে। সূর্যগ্রহণ কখন হয়? যখন সূর্য এবং পৃথিবীর মাঝখানে চন্দ্র ঘুরতে ঘুরতে চলে আসে তখন সূর্যগ্রহণ হয়। সেই দিনই, যেদিন শনি প্রবেশ করছে মীন রাশিতে 29 মার্চ, সেই দিনই কিন্তু এই গ্রহণ সংগঠিত হচ্ছে এবং সেখানে সেই দিন 6টা প্ল্যানেট অবস্থান করবে, 6টা গ্রহ অবস্থান করবে। শনি, রবি, চন্দ্র, রাহু, শুক্র, বুধ, এই প্রত্যেকটা প্ল্যানেট, 6টা প্ল্যানেটই থাকছে। এবং দেখুন কন্যা রাশির কী অবস্থা। মঙ্গল থাকছে মিথুন রাশিতে এবং বৃহস্পতি থাকছে বৃষ রাশিতে। 9টা গ্রহের দৃষ্টি থাকছে এই কন্যা রাশির ওপরে, যেখানে কেতু অবস্থান করছে। মীন রাশির ঘরে 6টা প্ল্যানেট এবং সূর্যগ্রহণ, এবং কেতুর ঘরে কন্যা রাশিতে 9টা প্ল্যানেটের দৃষ্টি এবং কেতু বসে আছে। এই গ্রহণে মীন রাশি এবং কন্যা রাশি সবচেয়ে বেশি প্রভাব পাবে। শনি প্রবেশ করবে সেখানে অলরেডি রাহু থাকাতে 18 মে 2025 পর্যন্ত রাহু থাকবে। এই স্প্যানের মধ্যে রাহু এবং শনির একটা সাপিক দোষ বা অনেক শুভ যোগ থাকলেও রবি শুক্রের দারিদ্র যোগ থাকছে, শুক্র এবং বুধের নিজভঙ্গ রাজযোগ থাকছে, চন্দ্র রাহুর গ্রহণযোগ, সূর্য রাহুর গ্রহণযোগ তো থাকছেই। মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে এই গ্রহণ হবে। এই নক্ষত্রের সিম্বল হচ্ছে একটা খাট, মৃত মানুষের খাট, তার পিছনের দুটি পায়া উত্তর ভাদ্রপদ নক্ষত্রকে ইন্ডিকেট করে। নক্ষত্রের দেবতা হলো আহির্বুদ্ধা। 3 কনস্টেলেশন, 3টি তারাকে নিয়ে এই নক্ষত্রের আকৃতি তৈরি হয়েছে। মুনি ঋষিরা যেভাবে নক্ষত্রের নামকরণ বা প্রতীক হিসাবে দেখিয়েছেন 3টি কনস্টেলেশন, একটি সর্পাকৃতি বা স্নেকের আকৃতি এই নক্ষত্রের সাথে জড়িত। এখান থেকে আমরা বুঝি ধ্যান বা মেডিটেশন, আমাদের মূলাধার চক্রকে অ্যাক্টিভেট করার যে অবস্থা, সেটাকেই এই ফিগারের সাথে চিহ্নিত করা হয়েছে। এছাড়াও এই নক্ষত্রের মধ্যে রয়েছে উইজডম, যেমন স্পিরিচুয়ালিটি, ইন্টেলিজেন্স, মিস্ট্রিয়াস, হার্ড ওয়ার্ক, এইসব এই নক্ষত্রের মধ্যে রয়েছে। এই শুভ অশুভর মধ্যে ঠিক কতটা প্রভাব পাবে প্রত্যেক রাশির জাতক জাতিকারা, সেই নিয়ে বলবো। ও কোন কোন রাশির ওপর এই গ্রহণযোগের প্রভাব কেমন পড়বে। মেষ রাশির দ্বাদশে পড়ছে এই গ্রহণযোগ। দ্বাদশে গ্রহণযোগ হচ্ছে অর্থ খরচ এবং বিদেশ যাত্রার যোগ থাকছে, হসপিটালাইজেশনের যোগও থাকছে। যারা মেডিকেল ফিল্ডে রয়েছেন তাদের জন্য বিশেষভাবে পজিটিভ থাকবে এবং মেন্টাল পিস খানিকটা ব্যাহত হবে। বৃষরাশির একাদশে এই গ্রহণ চলবে। আনএক্সপেক্টেড গেইন হবে, না হওয়া কাজ হওয়ার সম্ভাবনা থাকছে। প্রথমে হয়তো সেই কাজ হবে না, কিন্তু পরে দেখা যাবে সেই কাজ হচ্ছে, কিছু আশাও পূরণ হবে।
বড় ভাই বোনের শারীরিক অসুস্থতা বৃদ্ধি পেতে পারে। মিথুন রাশির দশমে এই সঞ্চার হচ্ছে। কর্মক্ষেত্রে ব্যস্ততা থাকবে, কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধি থাকবে এবং দুশ্চিন্তাও থাকবে। এছাড়াও যেটা থাকবে, কর্মক্ষেত্রে আন্ডারস্ট্যান্ডিংয়ের একটা প্রবলেম থাকবে। কর্কট রাশি নবমে সঞ্চার হচ্ছে। স্পিরিচুয়ালিটি ইনক্রিজ করবে, ভক্তিভাব বৃদ্ধি পাবে, দূর ভ্রমণ যোগ থাকছে। সেখান থেকে কোনো ধরনের অসুবিধা, ভ্রমণ যোগের সাথে সাথে সেখান থেকে কোনো অসুবিধা আসতে পারে, তীর্থ ভ্রমণ যোগ হতে পারে। সিংহ রাশির অষ্টমে এই যোগ হচ্ছে। নানা দিক দিয়ে বিপত্তি আসতে পারে, খরচ বৃদ্ধি হতে পারে, কথার দ্বারা শত্রুতা বৃদ্ধি হতে পারে, আনএক্সপেক্টেড গেইন করতে পারেন। কোনো ধরনের অশান্তি বা সমস্যা শ্বশুরবাড়িতে হওয়ার সম্ভাবনা থাকছে। কন্যা রাশির বিবাহিত জীবনের সমস্যা, ব্যবসায় ক্ষেত্রে সমস্যা, যারা টাকা ইনভেস্ট করেন, যারা শেয়ার মার্কেট, স্টক মার্কেটে রয়েছেন, বিশেষভাবে অ্যালার্ট থাকবেন। সেখান থেকে লাভের সম্ভাবনাও থাকবে, কিন্তু বিশেষভাবে সতর্ক থাকবেন। বিবাহিত জীবনের সমস্যা থাকছে। তুলা রাশির ষষ্ঠে হচ্ছে। শারীরিক সমস্যা থাকবে, হজমের গণ্ডগোল থাকবে, পেটের সমস্যা বৃদ্ধি পাবে, শত্রুতা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে। মামলা মোকদ্দমায় যারা জড়িত আছেন, রিলিফ পাওয়ার সম্ভাবনা থাকছে। বৃশ্চিক রাশির পঞ্চমে হচ্ছে। সন্তানকে নিয়ে দুশ্চিন্তা থাকছে, রোগ মুক্তির সম্ভাবনা থাকছে। প্রেম প্রীতি ভালোবাসায় জড়িত আছেন, তারা বিশেষভাবে অ্যালার্ট থাকবেন। ক্রিয়েটিভ ফিল্ডে শুভ ফল পাবেন। ধনুরাশির চতুর্থে সঞ্চার হচ্ছে। এডুকেশন সেক্টরে যারা আছেন তারা বিশেষভাবে পজিটিভ রেজাল্ট পাবেন। মায়ের শারীরিক অবস্থার অবনতি হওয়ার সম্ভাবনা থাকছে, বা বাড়িঘর রেনোভেট করার জন্য ভালো থাকছে। মেন্টাল পিস ব্যাহত হবে। মকর রাশির তৃতীয় সঞ্চার। নানা দিক দিয়ে যোগাযোগ পাবেন, প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করবেন। ঘাড়ে কোনো সমস্যা আসতে পারে, ছোটো ভাই বোনের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন। কুম্ভ রাশির দ্বিতীয় সঞ্চার চলছে। পরিবারে কোনো সমস্যা আসতে পারে, কোনো কথা বলার থেকে কোনো ধরনের সমস্যা বৃদ্ধি হতে পারে, শারীরিক সমস্যা বৃদ্ধি পাবে। কুম্ভ রাশির নার্ভের সমস্যা বা হাড়ের সমস্যা, কষ্ট পেতে পারেন। মীন রাশির লগ্নে সঞ্চার হচ্ছে। মীন রাশির নানাবিধ সমস্যা থাকছে, কিছু কিছু জায়গায় প্রফিটও থাকছে। ঘুমের ব্যাঘাত হবে, দুশ্চিন্তা থাকবে, হওয়া কাজ না হওয়া, শারীরিক অসুস্থতা বৃদ্ধি পেতে পারে। পরিবারের সদস্যদের সাথে যোগাযোগের অভাব এটা হতে পারে। এই হলো গ্রহণের প্রভাব থাকতে চলেছে। প্রত্যেক রাশির জাতক জাতিকাদের খানিকটা বলে দিলাম। এই গ্রহণে আপনারা যত দান ধ্যান করবেন, যত ধ্যান করবেন, ততই কিন্তু আপনারা ভালো রেজাল্ট পাবেন। সূর্যের মন্ত্র জপ করলে ভালো রেজাল্ট পাবেন, বিষ্ণু সহস্রনাম জপ করলে শুভ ফল পাবেন। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি। নমস্কার।